হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নিউ ভ্যাকেন্সি যেটা হলো আপনাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, তার তরফ থেকে আপনাদের একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের একটা জারি হয়েছে। এখানে আপনারা নিউ ভ্যাকেন্সি আপনারা বলতে পারেন, অথবা আপনারা এখানটা আপকামিং আপনারা এখানটা বলতে পারেন। যেমন এখানে আপনাদের একটা শর্ট নোটিশ জারি হয়েছে, আগে ভালো করে আপনারা বুঝে নেবেন। এখানে আপনাদের একটা শর্ট নোটিশ জারি হয়েছে। সেই শর্ট নোটিশ যেটা আপনাদের আছে, এখানে আপনাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট একটা আপনাদের জারি হয়েছে। এখানে আপনাদের যেটা পোস্টে যেটা আপনাদের নাম থাকবে, ক্লারিক্যাল আপনাদের এখানে পোস্টের নাম আপনাদের থাকছে। এই অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে শর্ট অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে বলা আছে আপনাদের এখানে আপকামিং আপনাদের আছে, কিন্তু আপনাদের এখানে আপনাদেরকে জানাবো সেই আপকামিং মধ্যে আপনাদের কি কোয়ালিফিকেশন লাগবে, কি এজ লিমিট লাগবে, অ্যাপ্লিকেশন ফি কত থাকবে, অথবা আপনাদের এখানে পোস্টের নাম, তাছাড়া আদার্স যা যা ক্রাইটেরিয়া আপনাদের আছে সেগুলো আপনাদেরকে এখানটা কমপ্লিট বোঝানো আপনাদেরকে চেষ্টা করব। আগে আপনাদেরকে দেখাবো যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে আপনাদের কি কি বলা আছে, তারপর আপনাদেরকে দেখাবো এখানে আপনাদের সেই যে আপনাদের ভ্যাকেন্সি আসবে সেখানে আপনাদের কি কি থাকবে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড, তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। পুরোপুরি নতুন ভ্যাকেন্সি আপনাদের আসতে আপনাদের শুরু হয়ে গেছে, সেটা আপনাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন আন্ডারে। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড তাহলে ফুল ভিডিও দেখবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরপর আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে আপনারা ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, সেই যে আপনাদের নোটিশ জারি হয়েছে 25শে ডিসেম্বর 2024 তারিখে আপনাদের এখানটা নোটিশ আপনাদের জারি হয়েছে। এখানে আপনাদের একটা অলরেডি আপনাদের ক্লারিক্যাল পোস্টে আপনাদের ভ্যাকেন্সি জারি হয়েছিল, মানে ফর্ম ফিল আপনাদের হয়েছিল, কিন্তু আপনাদের এখানটা কমপ্লিট হয়নি। সেই জন্য আপনাদের এখানটা যেমন এক্সামিনেশনগুলো বাকি আছে সেগুলো ব্যাপারে এখানে আপনাদের বলা আছে। যেমন পোস্টে যেটা নাম ছিল অফিস অ্যাসিস্ট্যান্ট আর অ্যাকাউন্ট্যান্ট পোস্টে আপনাদের এখানটায় নাম ছিল। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশন ইটিসি উইল বি অ্যাভেলেবল ইন দ্য কমিশন ওয়েবসাইট। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন। তো অথবা আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কি কি আছে সেটা আপনাদেরকে আগে জানাই। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এজ লিমিট অ্যাজ অন 1 জানুয়ারি 2024। এখানে আপনাদের 1 জানুয়ারি 2024 থাকবে না, এখানে আপনাদের 1 জানুয়ারি 2025 থাকবে। এখানে আপনাদের এজ লিমিট সেম থাকবে, যেমন 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত ক্যাটেগরি জেনারেল আবেদন করতে পারেন। এসসি ক্যান্ডিডেট 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারেন। এসটি ক্যান্ডিডেট 18 বছর থেকে নিয়ে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। ওবিসি এ, ওবিসি বি 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন আপনারা করতে পারেন। এই যে আপনাদের হাউ টু অ্যাপ্লাই আছে, এখানটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে সাবমিট করতে হবে। যেমন অনলাইন আপনাদেরকে সাবমিট করার জন্য নাম্বার অফ সিরিয়াল নাম্বার 1, এখানে আপনাদের অ্যাপ্লিকেন্টস যেটা আপনাদের আছে মাস্ট আপনাদের ভ্যালিড ইমেল অ্যাড্রেস আপনাদের লাগবে। তারপরে আপনাদের এখানটা যেমন পার্সোনাল ডিটেলস, একাডেমিক কোয়ালিফিকেশান, তাছাড়া পোস্টের নাম, সেগুলো আপনাদের সিলেক্ট করতে হবে। সেগুলো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশনগুলো কমপ্লিট করার পর আপনাদেরকে এখানটা যেমন আপনাদের বলা আছে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, সেগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। তাছাড়া আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড যেটা ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের এখানটা সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে। তাছাড়া আপনাদের যাদের কাস্ট সার্টিফিকেট থাকবে, যেমন ওবিসি অথবা এসসি এসটিদের, তাদের ইফ অ্যাপ্লিকেবল যাদের আছে তাদের, সেগুলো কমপ্লিট করার পর যেমন দেখতে পাচ্ছেন এখানটা আপনাদেরকে সাকসেসফুল সাবমিট করার পর আপনাদেরকে এখানটা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। তারপরে যেই আপনার অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবেন কমপ্লিট, তাহলে আপনাদের সাকসেসফুলি আপনাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। তাহলে হাউ টু অ্যাপ্লাই মধ্যে আপনারা কিভাবে করবেন এখানে আপনাদের শর্ট হিসাবে আপনাদের এখানে বলা আছে, অথবা যখনই আপনাদের এটা ভ্যাকেন্সি রিলিজ হবে আমি সঙ্গে সঙ্গে হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপলোড করে দেবো। এবার এখানটা আপনাদের দেখেন সিলেকশন প্রসেস ব্যাপারে এখানে যেমন বলা আছে আপনাদের এখানে আপনাদের যেটা সিলেকশন প্রসেস আপনাদের থাকবে 150 মার্কসে আপনাদের এখানে এমসিকিউ টাইপে আপনাদের এখানে কোশ্চেন্সগুলো থাকবে। যেটা 150 মার্কসে আপনাদের এমসিকিউ টাইপে আপনাদের যেটা কোশ্চেন্স থাকবে, সেখানে সাবজেক্টস যেগুলো আপনাদের 5খানা সাবজেক্টস থাকবে, যেটা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আপনাদের থাকবে, টেস্ট অফ রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংলিশ আর আপনাদের এখানে বেঙ্গলি আপনাদের এখানে থাকছে। যেমন এখানে আপনাদের 4টে যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের এখানে 1টা মার্কস আপনাদের এখানে বাতিল হবে। এখানে আপনাদের 150 খানা আপনাদের কোশ্চেন হবে, টাইমিং আপনাদের এখানে 2 ঘন্টা আপনাদের এখানে পেপারটা থাকবে। তারপরে এখানটা যেমন দেখতে পাচ্ছেন স্টেজ 2 মধ্যে আপনাদের যেমন এখানে আপনাদের কম্পিউটার বেসিক্স আপনাদের যেটা টেস্ট যেটা হলো প্র্যাকটিক্যাল টেস্ট,
সেটা আপনাদের এখানে নেওয়া হবে। বেসিক কম্পিউটার নলেজ মধ্যে 50টা মার্কসে আপনাদের যেটা আপনাদের আছে সেগুলো 50 মার্কসে আপনাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের নেওয়া হবে। তারপরে আপনাদের এখানে যেমন আপনাদের কল করা হবে, যারা প্র্যাকটিক্যাল টেস্টের জন্য যারা কোয়ালিফাই করবেন তাদেরকে এখানে কল করা হবে ইন্টারভিউ অথবা ভাইভা আপনাদের হিসাবে যেটা আছে সেটা আপনাদের এখানে 15 মার্কসে আপনাদের এখানে থাকছে। তারপরে যেমন ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়ালস সেগুলো আপনাদের থাকবে। তারপরে আপনাদের যেটা ফাইনাল মেরিট লিস্ট আপনাদের যেটা করা হবে সেখানে আপনাদের যেটা টোটাল মার্কস যেটা আপনাদের থাকবে ক্যালকুলেট করা হবে আপনাদের CBT 1 CBT 2 আর আপনাদের এখানে ইন্টারভিউ যেটা হবে তার উপরে হিসাবে আপনাদের এখানে ক্যালকুলেট আপনাদের এখানে করা হবে। এবার এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আপনাদের দেয়া আছে। আপনাদের যেটা অ্যাডমিট কার্ড আপনারা যে ডাউনলোড করতে পারবেন এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। এখান থেকে আপনাদেরকে ডাউনলোড অ্যাডমিট কার্ড করতে হবে। তাছাড়া আপনারা এখানটা SMS অ্যালার্ট থ্রু আপনারা এখানটা জানতে পারবেন যে আপনাদের এক্সামিনেশন কবে আছে অথবা আপনাদের ইন্টারভিউ ডেট আপনারা এখানটা আপনাদের কবে আছে সেটা আপনারা জানতে পারবেন। এখানে আপনাদের বলা আছে কোনো আপনারা বাই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন না। এবার অল এক্সামিনেশন সেন্টার উইল বি আপনাদের অ্যারাউন্ড কলকাতা আর হাওড়াতে আপনাদের এখানে এক্সামিনেশন সেন্টার আপনারা এখানটা নিতে পারেন। যেমন আপনাদের বললাম নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, কোনো অ্যাডমিট কার্ড আপনারা বাই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন না অথবা ইন্টারভিউ যেগুলো হবে সেগুলো আপনারা জানতে পারবেন না বাই পোস্টের মাধ্যমে। সব কিছু আপনারা এখানটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন অথবা এদের একটা হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, এখান থেকে আপনারা এখানটা কন্ট্যাক্ট আপনারা এখানটা করতে পারেন অথবা আপনাদের ফর্ম ফিল আপ নিয়ে অথবা যে কোনো আপডেট জন্য আপনারা এখানটা এর যে অফিসিয়াল নাম্বার আছে এই নাম্বার দিয়ে আপনারা কল করতে পারেন। এবার এখানটা দেখেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। যেমন ক্যাটেগরি জেনারেল হয়ে থাকলে এখানে আপনাদের এক্সামিনেশন ফি 400 টাকা লাগবে, প্রসেসিং ফি 250 টাকা, টোটাল 650 মানে 650 টাকা আপনাদেরকে এখানটা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এবার OBC A OBC B দের জন্য সেম অ্যাপ্লিকেশন ফি আছে। SC ST থাকলে আপনাদের 250 টাকা আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এই যে পেমেন্টটা হলো আপনাদেরকে অনলাইন মাধ্যমে, যেমন আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং থ্রু পেটিএম মাধ্যমে আপনারা এখানটা পেমেন্ট করতে পারেন। যেমন এখানটা দেখেন আপনাদেরকে বারবার বলছিলাম ফর্ম ফিল আপ করার সময় পাসপোর্ট সাইজে যেটা ফটো আপলোড করবেন 50 KB মধ্যে আপলোড করতে হবে, সিগনেচার 50 KB মধ্যে আপলোড করতে হবে, তাছাড়া আপনাদের লেফট থাম্ব ইমপ্রেশন 50 KB মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। কিন্তু আপনারা এখানটা মাধ্যমিক অ্যাডমিট কার্ড যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেগুলো আপনারা এখানটা 2 MB সাইজে PDF ফরম্যাট আপনাদেরকে আপলোড করতে হবে। তাহলে আপনাদেরকে যেমন এখানটা আপনাদের বললাম এখানে আপনাদের পোস্টের যেটা নাম হলো ক্লারিক্যাল পোস্ট হলো, এটা আপনাদের প্রিভিয়াস আপনাদের এটা নোটিফিকেশান। এখানে আপনাদের যেটা 50খানা ভ্যাকেন্সি আছে এটা আপনাদের চেঞ্জ হতে পারে, ক্যাটেগরিগুলো আপনাদের এগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু আপনাদের কোয়ালিফিকেশান অ্যান্ড আপনাদের পোস্টের যেটা নাম সেগুলো আপনাদের সেম থাকবে, স্যালারি আপনাদের এখানটা সেম থাকবে। যেটা আপনাদের কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট ইন ডিসিপ্লিন মানে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। যারা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকবেন তারা এখানটা আপনারা আবেদন করতে পারেন অথবা আপনাদেরকে এখানটা 50% মার্কস আপনাদের এখানটা 12 ক্লাস মধ্যে লাগবে। যাদের 50% মার্কস থাকবে আর গ্র্যাজুয়েট পাস থাকবেন তারা এখানটা আবেদন করতে পারেন। স্যালারি 38,513 টাকা আপনারা এখানটা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছে। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশন আপনারা কমেন্ট করতে পারেন। এটা আপনাদের আপকামিং ভ্যাকেন্সি আছে, তাহলে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে যখনই এর নিউ আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট জারি হবে নতুন হিসাবে তাহলে আপনারা এই চ্যানেলে আপনারা আপডেট আপনারা পেয়ে যাবেন।